হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে শবে বরাত স্পেশাল হালুয়া রেসিপি নিয়ে এসেছে। আজকে আপনাদের করে দেখাবো লাউ দিয়ে হালুয়া। লাউ তো এই সময়ে প্রচুর পাওয়া যায়, আর গ্রামের প্রতিটা বাড়িতেই। তো লাউটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। তো এখানে সবগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর এটা খুবই একদম মিহি, আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন। এখানে প্যাকেটের যে সুজি, সেই সুজিটা একটু ঢেলে নিয়েছি, নিয়ে একটা পাত্রে পরিমাণ মতো রেগুলার তেল দিয়ে এর মধ্যে 2টো এলাচ থেতো করে দিয়েছি। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়োটাও ইউজ করতে পারেন। আর যারা ঘি পছন্দ করেন, ঘিটা অবশ্যই অ্যাড করবেন, এতে সুন্দর একটা ফ্লেভার যোগ হবে। তো আমি সয়াবিন তেল দিয়ে আপনাদের করে দেখাচ্ছি। এটা 2-3 মিনিট একটু খুব ভালো করে ভেজে নিব, এতে যে লাউয়ের একটা ফ্লেভার থাকে সেটা চলে যাবে। শবে বরাতে তো অনেক হালুয়া তৈরি করা হয়, আপনারা এবার না হয় লাউ দিয়ে হালুয়া করে দেখতে পারেন। অনেক টেস্ট হয়, বোঝাই যাবে না যে এটা লাউয়ের হালুয়া। এখানে যে পানিটুকু বের হয়েছিল সেটা একদম শুকিয়ে নিয়েছি, নিয়ে দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দুধ অ্যাড করব। আর দুধ আমি জাল করে ঘন করে নিয়েছি। দুধ জাল করে ঘন করে যে কোনো কিছু রান্না করলে অনেক টেস্ট হয়, এই জন্য আমি একদিন আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। তো এখানে 2 কাপ পরিমাণ দুধ অ্যাড করব। 500 গ্রাম হবে জাল করার পর। তো খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিব। আর এখানে আমি সামান্য লবণ অ্যাড করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো লবণটা দিলে মিষ্টিটা খুব ভালো বসে। এখানে সামান্য পরিমাণ 2 টেবিল চামচ পরিমাণ যে সুজিটা ভেজেছি সেটা অ্যাড করে দিচ্ছি। আপনারা সুজিটা নাও অ্যাড করতে পারেন, লাস্টে গুঁড়ো দুধ অ্যাড করলেও হবে। তো আমি এখানে আজকে কোনো গুঁড়ো দুধই অ্যাড করব না, এজন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ সুজি অ্যাড করেছি। খুব ভালো করে মিশিয়ে নিব এবং পরিমাণ মতো চিনি অ্যাড করব। যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করবেন। চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিব। এই সময়ে প্রচুর লাউ পাওয়া যায়, আর প্রতিটা বাড়িতে যদি লাউ থাকে আপনারা সহজে এই লাউয়ের এই হালুয়াটা বা বরফিটা করে নিতে পারেন। তো আমি এখানে সামান্য ফুড কালার অ্যাড করছি, এটা অপশনাল। তো কালারটা দেখতে খুবই ভালো লাগবে, এজন্য অ্যাড করছি গ্রিন কালার। খুব ভালো করে মিশিয়ে নিব, আর অনবরত নাড়তে হবে। অনবরত নাড়তে নাড়তে একদম পাত্র থেকে যখন উঠে উঠে আসবে সে পর্যায়ে বুঝতে হবে হালুয়া বা বরফির জন্য পুরটা রেডি। আর এই সময় চিনিটা একটু চেক করে নেবেন মিষ্টি ঠিকঠাক আছে কিনা। তো আমার ঠিকঠাক আছে, এবং ফুড কালার যতটুকু অ্যাড করেছি এতে এনাফ হয়ে গেছে। শবে বরাতে একটু হালুয়া না হলে কি ভালো লাগে। তো আপনারা সহজেভাবে তৈরি করে নেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন। আর যদি এটা ইউনিক মনে হয় তাহলে আপনার বন্ধু বা আত্মীয় স্বজনদের মাঝে এটা শেয়ার করে দিতে পারেন, আশা করি উপকৃত হবে। তো দেখুন হয়ে এসেছে, আর একটু নেড়ে চেড়ে নিব। এ পর্যায়ে নামালে আপনার কোনো ফ্রিজে রাখা লাগবে না সেট হতে,
কিছুক্ষণ পরে এমনিতেই সেট হয়ে যাবে। এখানে আমি কাঠবাদাম ও কাজু বাদাম নিয়েছি, এটা একদম মিহি টুকরো করে নিব, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা এর সঙ্গে মিশিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে কম বেশি করে বাদামটা অ্যাড করতে পারেন। চাইলে আপনারা কিশমিশও অ্যাড করতে পারেন। তো আমি এই 2টা বাদামই অ্যাড করছি, দিয়ে কিছু সময় জাল করে নিব। দেখুন আমার পুরটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। তবুও আমি বাদাম যেহেতু দিয়েছি কিছু সময় একটু রেখে দিব। লাউয়ের হালুয়া যে এতটা টেস্ট এবং লাউ কি বোঝাই যাবে না। একবার যদি কাউকে এটা খাওয়ানো যায় সে তো আপনার ফ্যান হয়ে যাবে, যে এত মজা হয় লাউয়ের এই হালুয়া বা বরফি। দেখুন পারফেক্টলি হয়ে গেছে, নামিয়ে নেব। একটা পাত্রে কিছুটা তেল বা ঘি ব্রাশ করে নিয়ে এই পুরটা ঢেলে নিতে হবে। তো আমি সামান্য তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে পুরটা সেট করে নিচ্ছি। খুব ভালো করে সেট করে নিয়ে এর উপরে কিছু বাদাম কুচি ছড়িয়ে দেব। বাদাম কুচি দেওয়ার পরে এটা একটু কিছু দিয়ে চেপে চেপে দিতে হবে, এতে খুবই ভালো সেট হয়ে যাবে, না হলে বাদামটা পুড়ে যেতে পারে। তো আমি এখানে পিৎজা কাটার দিয়ে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা কেটে নিতে পারেন। তো আমি 4 কোনা করে কেটে নিব। আপনারা চাইলে ডায়মন্ড শেপ করেও কেটে নিতে পারেন। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছে। লাউ দিয়ে যে এত টেস্ট হয় না খেলে বুঝতে পারবেন না। আপনারাও আপনাদের পরিবারের সবার সঙ্গে বানিয়ে শেয়ার করেন, সবারই খুবই পছন্দ হবে। চারপাশের সাইডটা কেটে নিয়েছি, নিয়ে এখানে সাইজ করে কেটে নিব। অনেক সুন্দর দেখাচ্ছে। শবে বরাতে আপনারা অবশ্যই এই লাউয়ের হালুয়াটা ট্রাই করবেন। বরফিটা ডায়মন্ড শেপে দেখতে ভালো লাগে, কিন্তু এই লাউয়ের এই বরফিটা দেখুন বাদাম দেওয়ার কারণে যেভাবেই কাটুন না কেন দেখতে লোভনীয় লাগবে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তো পরিবেশন করে নিয়েছি। আপনাদের কাছে আমার এই লাউয়ের বরফি বা হালুয়া রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।